দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার না, আমরা মাইনে নিলাম রাজাকার না, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী তো গোলাম আজমকে নেতা মানত, একজন রাজাকারকে নেতা মানত। তারপরে রাজাকারদের দল জামাতে ইসলামকে তো তার সাইনবোর্ড মনে করতো। ধরলাম দেলোয়ার হোসেন সাঈদী হলো দুধ আর গোলাম আজম হলো মুত, নাকি? দেলোয়ার হোসেন সাঈদী দুধ আর হলো নিজামী হলো মুত, আল বদর মুজাহিদ হলো মুত। এখন দুধ আর মুত মিশলো কেন একসাথে? জিজ্ঞাসা করছি, দুধ আর মুত মিশলো কেন একসাথে? গোলাম আজম রাজাকার, নিজামী রাজাকার, মুজাহিদি রাজাকার, তাদের দল জামাতে ইসলাম। দেলোয়ার হোসেন সাঈদী আপনারা বলছেন রাজাকার না, জামাতের লোকদেরকে বলতেছি। তাহলে যখন দেলোয়ার হোসেন সাঈদী মনে করবে রাজাকারদের দল তার দল, সে রাজাকার না হলেও রাজাকারদের সমর্থনকারী, এবং তার যে কোরআনের মাহফিল, এই মাহফিলগুলো এই মাহফিলগুলোকে রাজাকারদের সেই মুতের দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করছে না, নাকি? আমার প্রশ্ন হলো যে দুধ আর মুদ যদি লড়াই লাগে, মারামারি লাগে, তাহলে মারামারি শেষে দুধের বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে? যে দুধের পবিত্রতা এত বেশি যে দুধের সাথে মুদ মিশা, এখন দুধ আর অপবিত্র হয়নি, মুদটাও পবিত্র হয়ে গেছে, দুধের এত ক্ষমতা। তো তো, তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর তো এরকম ক্ষমতা নাই যে সে রাজাকারদের বিশুদ্ধ করে ফেলবে, নাকি রাজাকারদের সঙ্গে মিশার ফলে সেও নিন্দিত হবে। আজকে দেলোয়ার হোসেন সাঈদী যে জেল জুলুম পেরেশানি কিসের জন্য? ওই রাজাকার ইস্যুতে, নাকি? তার মানে রাজাকার ইস্যুটা তাকে তাকে সে রাজাকার ইস্যুটাকে খেয়ে ফেলতে পারে নাই, বরঞ্চ রাজাকার ইস্যু তাকে খেয়ে ফেলেছে, তাই না? আমি বলতেছি না এই যুক্তিগুলো, মানে তারা তারা এই প্রশ্নটা কেন আনে যে দেলোয়ার হোসেন সাঈদীও কি রাজাকার, এটা কেন আনে? তার মানে বোঝাতে যাচ্ছে আর বাকি যারা সবাই আছে তারা দেলোয়ার হোসেন সাঈদীর মতোই পাক পবিত্র। আসলে কি গোলাম আজম দেলোয়ার হোসেন সাঈদীর মতো পাক পবিত্র? আসলে কি নিজামী পাক পবিত্র? আসলে কি মুজাহিদ পাক পবিত্র? আসলে কি এটিএম আজহার পাক পবিত্র? অথবা এই শফিকুর রহমান সে পাক পবিত্র? জিজ্ঞাসা করছি। সুতরাং এই যে দুটো প্রশ্ন পারস্পরিকভাবে আসতেছে জামাতকে পাক পবিত্র করার জন্য, যে আগের জামাত আর এখনকার জামাত এক না। আমার কথা একটা বলেন, যেই জামাত বলতেছে যে আল্লাহর আইন চাই এবং আল্লাহর হুকুম, আল্লাহর শাসন, আল্লাহকে ভালোবাসা দেখায়, আল্লাহ কি সেই জামাতকে ভালোবাসে? বলেন, আল্লাহ কি এমন একটা দলকে ভালোবাসবে যে দল ধর্ষণ করছে, হত্যা করছে, গণহত্যা করছে, মানুষ মারছে?